হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ খুবই একটা ভাইটাল গুরুত্বপূর্ণ প্রাইজ অ্যাকশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই প্রাইজ অ্যাকশনটা আপনারা দেখুন ভালো করে, তবেই বুঝতে পারবেন যে এই সময় স্ট্রাগলিং সময়ে যে স্টক মার্কেটে কীরকম প্রাইজ অ্যাকশন বিহেভিয়ার করে, সেটাই আপনাদের আজকে সংক্ষেপে আমি দেখাবো। আমি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমি নিফটি ফিফটিকে 5 মিনিট টাইম ফ্রেমে আমি চলে গেলাম। ঠিক আছে, 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ভালো করে দেখবেন। এইখানে আমি সেশন ব্রেকটা করে নিই, মানে আমাদের ডেলি দেখুন 5 মিনিট ক্যান্ডেলস্টিকে আমাদের 16 তারিখে যে প্রাইজ অ্যাকশনটা তৈরি হয়েছিল, সেই প্রাইজ অ্যাকশনটা হালকা একটা সংক্ষেপে আপনাদের বলে দিচ্ছি। তারপরে আমরা দেখব আজকে মানে 17 তারিখে যে প্রাইজ অ্যাকশনটা হয়েছে, আর 18 তারিখে কীরকম প্রাইজ অ্যাকশন হতে চলেছে তারই একটা সংক্ষেপ ধারণা আপনাদের সাথে আমি আজকে তুলে ধরবো। দেখুন এখন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলছে, ভালো করে দেখবেন। এই 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 ট্রেন্ডটা দেখুন ভালো করে, এখানে ভালো করে দেখবেন যে একটা লোয়ার লো ফরমেশন করে প্রাইস মার্কেটে আসে। দেখুন এইখান থেকে একটা যে আপসাইড যে র্যালিটা ছিল, সেই একটা র্যালিটা এখন লোয়ার লো ফরমেশন করে দেখুন মার্কেটে আবার এরকম বিহেভিয়ার করে মার্কেটে নামছে। ঠিক আছে, এই পরিস্থিতিতে কিভাবে আপনারা প্রাইজ অ্যাকশন বুঝবেন আর কীরকমভাবে ফিবোনাচির মাধ্যমে তা আইডেন্টিফাই করবেন, সেটাই আপনাদের আজকে দেখাচ্ছি। দেখুন ভালো করে দেখবেন হ্যান্ডটা, তবেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আগে 16 তারিখে একটুখানি হালকা প্রাইজ অ্যাকশনটা আপনাদের বলে দিই। দেখুন ভালো করে দেখবেন এই 16 তারিখে এই যে আমাদের এখান থেকে আমরা বটম, টপ টু বটম আমরা ধরবো। ঠিক আছে, টপ টু বটম ধরার পর ভালো করে দেখুন এইখানে আমরা রেড, দেখুন এই যে রেডটা, ঠিক আছে, এইখানে রেড আর আমরা এখানে রেড হিসেবে দেখুন এইখানটাকে 0.5 আর 0.61 যে পারফেক্টভাবে প্রাইজ অ্যাকশন তৈরি করে নিচে এসছে। ঠিক আছে, এটা এখন পর্যন্ত ঠিক আছে আমাদের। তারপরে দেখুন এইখান থেকে প্রাইজ অ্যাকশনটা, সরি, দেখুন আমরা এখান থেকে ড্রয়িং করব। এখান থেকে প্রাইজ অ্যাকশনটা 0.5 আর 0.61, মানে এখানে রেড গ্রিন, ভালো করে দেবেন এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, নিয়ে 0.5 আর 0.61 পারফেক্টভাবে রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে আসছে। আপনাদের দেখাচ্ছি। দেখুন এইখান থেকে মার্কেট এসছে, আসার পর এখান থেকে 0.5 আর 0.61 রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট আবার নিচে আসছে। ভালো করে জুম করি তাহলে বুঝতে পারবেন আবার। ঠিক আছে, দেখুন মার্কেট নিচে আসছে, এখান থেকে আবার এই 0.5 বা 0.61 জোন থেকে মার্কেট নিচে এসছে। নিচে আসার পর এইটা এগুলো যদি আমরা ডিট করি তাহলে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। ঠিক আছে, দেখুন আবার প্রাইস কি করেছে, এই 0.5 বা 0.61 থেকে রিট্রেসমেন্ট নিচে আসছে। তাহলে আমরা এইখান থেকে কী করবো, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। ঠিক আছে, এইখানে এই দুটো রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। তাহলে আমাদের কাছে ভালো করে দেখুন, তাহলে আমাদের কাছে এইটা একটা 0.5 বা 0.61 জোন। ঠিক আছে, এইটা এই জোনটা একটা বড় রেসিস্ট্যান্ট জোন। ভালো করে দেন এই যে রেসিস্ট্যান্ট জোনটা। ঠিক আছে, দেখুন এইখান থেকে এখানে এসছে প্রাইস, এখান থেকে আসার পর প্রাইস কী করছে, এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করেছে। ঠিক আছে, ব্রেক করে যে আগের যে এই যে রেসিস্ট্যান্ট জোনটা ছিল, ঠিক আছে, এর উপরে যে রেসিস্ট্যান্ট জোনটা, এখানে রেসপেক্ট দিয়ে মার্কেট নিচে এসছে। ঠিক আছে, আবার কিন্তু এখানে ব্রেক দিয়েছিল। এই ব্রেক দেওয়ার জন্যে দেখুন এইখানে কিন্তু এসছিল পারফেক্টভাবে প্রাইজ অ্যাকশনটা। দেখুন এখান থেকে আবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট কি করেছে, আবার উপরে এইখানে হেলদি প্রাইজ অ্যাকশন তৈরি করেছে। কিন্তু প্রাইজ অ্যাকশনটা দেখুন এইখানটা, এই যে প্রাইজ অ্যাকশন 0.5 আর 0.61, এই জোনটা কোথা থেকে পাবেন, এই জোনটা পাবেন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন এইসব প্রাইজ অ্যাকশনগুলো এখন ডিলিট করে দেবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই দেখুন এখানে প্রত্যেকটা প্রাইজ অ্যাকশন হয়ে এসছে। এই যে প্রাইজ অ্যাকশনটা পাওয়া গেছে এইটা হলো
আপনাদের এখান থেকে করবেন, এখানে টপ টু বটম আপনারা ড্রয়িং করবেন। টপ টু বটম যখন ড্রয়িং করবেন তখন দেখবেন 0.5 আর 0.6 জোনটা, এই জোনটা, তার মানে মার্কেট এই দিন প্রাইজ অ্যাকশন, হেলদি প্রাইজ অ্যাকশন ক্রিয়েট করে মার্কেট নিচে এসছে। ঠিক আছে, দেখুন এখান থেকে হেলদি প্রাইজ অ্যাকশন ক্রিয়েট করে মার্কেট কি করেছে, আবার নিচে এসছে। ঠিক আছে, নিচে এসে দেখুন নিচে এসে আর একটা এইখান থেকে আপনারা যদি দেখেন 0.5 আর 0.61 জোন। ঠিক আছে, দেখুন উপরে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা এই যে এই জোনটা, এই জোনটা একটা প্রাইজ অ্যাকশন এই জোন তৈরি করেছে, ভালো করে দেখবেন। মানে আপনাদের প্রত্যেকটা দেখাচ্ছি এইখান থেকে যে এখানে এসছে, এখান থেকে এখানে আসার পর এখান থেকে এসছে, এখান থেকে আবার 0.5 0.61 জোন থেকে এখানে মার্কেট দিয়ে ক্লোজিং দিয়েছিল আগের দিন। কিন্তু আগের দিন যে ক্লোজিংটা দিয়েছিল, ঠিক আছে, আমাদের কাছে জোন কি আছে দেখুন। আমি বলেছিলাম যে এইখানে একটা হালকা মার্কেট এখান থেকে একটা করবে, রিভার্স করবে। ঠিক আছে, আগের দিন আমি বলেছিলাম এই আগের দিন রিভার্স করবে। দেখুন এই যে 0.5 আর 0.61 জোনটা, এইখান থেকে দেখুন, এখান থেকে নিয়ে মার্কেট গেছে, যাওয়ার পর মার্কেট কি করছে, নিচে আসছে। নিচে কোথায় আসছে দেখুন, এখান থেকে মার্কেট গেছে, মার্কেট এখান থেকে গেছে, যাওয়ার পর মার্কেট কি করছে, নিচে আসছে। আমরা নিচে আসছে কিরকম করব দেখব, আমরা দেখব দেখুন নিচে এসছে, নিচে আসছে, তাহলে আমরা এখান থেকে টপ টু বটম ক্রিয়েট করব। কারণ প্রাইস সবসময় লোয়ার লো ফরমেশন করে নিচে আসছে। দেখুন এইখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা রেড, উপরে রেড গ্রিন, দেখুন এইখানে রেড গ্রিন নেবো আর এইখানে রেড গ্রিন নেবো, কোন পয়েন্ট নিয়ে আমরা দেখছি। দেখুন এখানে এখানে 2.3 থেকে প্রাইস কি করেছে, একবার এখানে রেজিস্ট্যান্স পেয়েছে আর একবার রেজিস্ট্যান্স পেয়েছে। এখানে কিন্তু 0.5 আর 0.61 জোনটা এখনো টাচ করতে আসেনি, মানে পেন্ডিং পড়ে আছে। এই জোনটা আসবে। ঠিক আছে, দেখুন এখান থেকে প্রাইস কি করেছে, এখান থেকে এসছে, এখান থেকে আসার পর ভালো করে দেখবেন, এইখান থেকে আসার পর এইখান থেকে 0.23 থেকে রিভার্স নিয়েছে, একবার একবার নিয়েছে, আরেকবার ট্রাই করেছিল। ঠিক আছে, এই ট্রাইটা কি করেছিল, আরেকবার এই 0.5 যাওয়ার চেষ্টা করে, কিন্তু মার্কেট প্যানিকের জন্য আবার যেতে পারে না। ঠিক আছে, এখান থেকে মার্কেট নিচে আসছে, নিচে কোথায় আসছে, তাহলে আমরা এইখানে এই রেজেকশন পেয়েছি, আমরা এখান থেকে টপ টু বটম করব। দেখুন টপ টু বটম করবো মানে এইখানে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। দেখুন এইখানে রেড গ্রিন আর রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে জন্য এই যে এখানে 0.5 বা 0.61 জোনটা, দেখুন ভালো করে দেখুন এই 0.5 আর 0.61 জোনটা, এখান থেকে মার্কেট এখানে এসছে, এখান থেকে 0.5 আর 0.61 জোনকে মার্কেট কি করেছে, রিট্রেসমেন্ট নিয়েছে। ঠিক আছে, দেখুন আমি সবসময় বলি আপনাদের 0.5 আর 0.61 জোনটা আপনারা ট্রেড প্ল্যান করবেন, আর ওইটা কি আপনারা একটা জোনটাকে হেলদি রেসপেক্ট জোন হিসেবে আপনারা মেনে চলবেন। ঠিক আছে, এখান থেকে মার্কেট কি করেছে, আবার রিভার্স করে নিচে আসছে। দেখুন ঠিক আছে, রিভার্স করে নিচে আসছে, দেখুন এইখান থেকে আবার রিভার্স করে আরেকবার নিচে এসছে। এখানে এখানে দেখুন ডবল বটম ক্রিয়েট করেছে, ডবল বটম ক্রিয়েট করার পর এই জোনটাকে আরেকবার এসেছিল, এখানে এখানে ব্রেক করতে পারেনি, আরেকবার চেষ্টা করেছে এখানে ব্রেক করা। কিন্তু এই যে একটা সংকেত আপনাদের বলতে চাইছি, ঠিক আছে, ভালো করে বুঝবেন। মার্কেট কি করেছে, এই জোনটাকে একবার, এই দুবারে ব্রেক করেছে, কিন্তু এই জোনটাকে ব্রেক করার পর এই যে এইখানটায় এখান থেকে আর এখানে পর্যন্ত এইটাকে ভালো করে দেখবেন, এটা হলো একটা নিফটিতে ম্যানিপুলেশন হয়েছে, ভালো করে দেখবেন। ঠিক আছে, এই যে এরকম একটা ম্যানিপুলেশন, ঠিক আছে, এই ম্যানিপুলেশনটাই একটা মানে সংকেত দিচ্ছে যে মার্কেট আমাদের যে উপরে যে পেন্ডিং যেগুলো সব 0.5 বা 0.61 জোন পড়ে আছে, সেগুলোকে মার্কেট একবার করতে যাবে। ঠিক আছে, ফিল আপ করতে যাবে, ফিল আপ মানে ফুলফিল করতে যাবে। দেখুন আমাদের এখানে 0.5 বা 0.61 এই জোনটা কি আছে, ভালো করে দেখবেন। এই জোনটা কি আছে, এখানে যদি ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে, দেখুন এইবার এইখান থেকে আপনারা 0.5 আর 0.61 জোনটাকে করে মার্কিং করবেন। ঠিক আছে, কোথা থেকে করবেন, ডেলি যে আজকের যে এইখানে করেছিল, এই যে এই টপ টপ টু এইখানে বটম, টপ টু বটম এইখানে মার্কিং করবেন। এই জোনটা হবে 0.5 আর 0.61 জোন এইটা।
ঠিক আছে? এই জোনটাকে মার্কেট একবার রেসপেক্ট দিতে আসবে, ঠিক আছে? ভালো করে দেখবেন এই জোনটাকে মার্কেট একবার রেসপেক্ট দিতে আসবে। এই যে এইখানে একটা সংকেত দেখুন, ভালো করে দেখবেন, এইটাকে ব্রেক করেছিল 0.5 এইটাকেও ব্রেক করেছিল। আর কিন্তু যখন ব্রেক করার পর দেখুন এইখান থেকে হালকা রিট্রেসমেন্ট নিয়েছে, এইবার মার্কেট যাওয়ার সম্ভব আছে। যদি মার্কেট ধরুন আগের দিনে মার্কেট যদি খোলে, ঠিক আছে? যদি এই পজিশনে মার্কেট খোলে তাহলে এইখানে একটা হালকা রেজিস্ট্যান্স ক্রিয়েট হবে, ভালো করে দেখুন। যদি এইখানে মার্কেট খোলে এখান থেকে একটা হালকা রেসিস্ট্যান্স ক্রিয়েট হবে, ক্রিয়েট পরে এইভাবে একটা হালকা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট ব্রেক করবে, ঠিক আছে? ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তা যদি এইভাবে উপরে যায় তাহলে মার্কেট কি করবে, আবার একটা হালকা রিট্রেসমেন্ট দেবে, রিট্রেসমেন্ট দেওয়ার পর মার্কেট একটা আপসাইড আবার র্যালি শুরু করবে, ঠিক আছে? মানে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে, ঠিক আছে? এইভাবে একটা র্যালি শুরু করতে পারে, ভালো করে দেখুন। আর যদি মার্কেট ডাউন টেনে খোলে, ঠিক ধরুন মার্কেট কি করলো, কালকে গ্যাপ ডাউন খুলে এখানে খুলে গেল, তাহলে মার্কেট কি করবে, এই যে এই জোনটা, এই যে এই জোনটাকে মার্কেট আবার ব্রেক করে দেবে, ঠিক আছে? মার্কেট তাহলে কি করবে, ভালো করে ভালো করে দেখবেন। তাহলে মার্কেট কি হবে, এখান থেকে একটা সোজা যদি এই খোলে এখান থেকে ব্রেক করবে, ব্রেক করার পর হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্টটা দেখবেন নেওয়ার পর আবার ডাউন সাইডে র্যালি করবে, ঠিক আছে? এইভাবে র্যালি করতে পারে। তবে এই যে এই চান্সটা, ঠিক আছে, এই যে ডাউন ট্রেনের চান্সটা, এই চান্সটা কমই হবে, কারণ মার্কেট একটা এইখান থেকে মার্কেট যে সংকেত দেখাচ্ছে যে একটা আপসাইড স্ট্রেংথ, যে একটা আপসাইড র্যালির জন্য প্রস্তুত হয়েছে, আর আপসাইড মানে মানে সাপোর্টে ক্লোজিং দেয়নি, ভালো করে দেখবেন, আর রেসিস্ট্যান্টে ক্লোজিং দিয়েছে। যখন প্রাইস সাপোর্টে ক্লোজিং দেয় সেইখানে না মানে ডাউন টেনে সাপোর্টে ক্লোজিং দেওয়া মানে আরও নিচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ডাউন টেনে যদি রেসিস্ট্যান্টে ক্লোজিং দেয় তাহলে একটা আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার দেখে নিন ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটি কীরকম প্রাইস অ্যাকশন করছে সেটাও আপনি দেখুন। নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে হালকা ফারাক থাকবে প্রাইস অ্যাকশনটা দেখুন। এখানে যেমন এখানে উপরে গ্রিন টু গ্রিন আমরা যদি মার্কিং করি, দেখুন গ্রিন টু গ্রিন আগের দিনে মানে এটা 16 তারিখ, 16 তারিখে প্রাইস অ্যাকশন আপনারা বলে দিচ্ছি দেখুন। এইখানে আমরা গ্রিন নেবো, ঠিক আছে? গ্রিন টু টপ গ্রিন আর ইয়ে বটমে গ্রিন। তাহলে যদি মার্কিং করি তাহলে আপনারা এটা গ্রিন টু গ্রিনও না করতে পেরে এটা সবথেকে ভালো পারফেক্ট ড্রয়িং হবে, ঠিক আছে? আমি যদি এটা করি, এখানে রেড গ্রিন নিয়ে নিই আর এখানেও রেড গ্রিন নেওয়া যাবে, ঠিক আছে? এই দুটো রেড গ্রিন নিলে তাহলে একটা পারফেক্ট ড্রয়িং হয়ে যাবে, ঠিক আছে? এই যে 0.5 বা 0.61 জন তো রেসিস্ট্যান্ট জন দেখুন। প্রাইস কি করেছে, এইখান থেকে প্রাইস কি করেছে, এখানে এসছে, এখান থেকে একটা 0.5 বা 0.61 জোনে এসছে। এখান থেকে আসার পর প্রাইস কি করেছে, নিচে এসছে, ঠিক আছে? এই যে লোটা ব্রেক করবার নিচে এসছে, এখান থেকে আমরা তাহলে ফিবোনাচি ধরবো, দেখুন ভালো করে ফিবোনাচি। এরপর আমরা এখানে ফিবোনাচি ধরবো মানে 17 তারিখ আজকে। আজকে এইখানটা একটু ভালো করে দেখবেন যে আমরা এখানে 0.5 আর 0.61 জোনটা যদি আমরা এইভাবে আইডেন্টিফাই করতাম, ঠিক আছে? দেখুন দেখুন আইডেন্টিফাই করলে তাহলে আমরা এখানে একটা 0.5 আর 0.61 জোনটা একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে যেতাম, ঠিক আছে? এই রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা পেয়ে গেলাম। এরপর কি করেছে প্রাইস দেখুন, এখানে তো প্রাইস গেছে। আমরা যদি এখানে করে নিই, দেখুন ডবল বটম ক্রিয়েট করছে। এবার ডবল বটম ক্রিয়েট করছে কিন্তু ডবল বটম ক্রিয়েট করে না, ঠিক আছে? আপনারা দেখুন এখানে গেছে, রেসিস্ট্যান্ট ফেস করেছে, আবার প্রাইস নিচে এসছে। এই যে প্রাইস নিচে আসছে, ঠিক আছে? নিচে আসার পর আপনারা কীভাবে করবেন, এইখানটা তাহলে আপনারা এইখান থেকে ভালো করে দেখবেন। এই যে এইখানে পয়েন্ট রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন টপে, আর বটমে রেড গ্রিন পয়েন্ট নেবেন। তাহলে আপনারা এখানে এইখানে যে টপ টু বটম যে দেখুন 0.5 আর 0.61 জোন, এই যে একটা রেসিস্ট্যান্ট জোন পেয়ে গেলেন, ঠিক আছে? দেখুন এই যে রেসিস্ট্যান্ট জোনটা পেয়ে গেলেন, এই রেসিস্ট্যান্ট জোনটা ভালো করে দেখবেন, এই যে রেসিস্ট্যান্ট জোনটা পেয়ে গেলেন, তাহলে আপনারা এই রেসিস্ট্যান্ট জোন থেকেও মার্কেট যদি আপনারা যদি ট্রেড প্ল্যান কোনো করেন, তাহলে এই রেসিস্ট্যান্ট জোন থেকে যখন মার্কেট নিচে আসছে তখন একটা ট্রেড প্ল্যান করতে পারেন। এখানে এসছে, আবার দেখুন এখানে একটা আবার চেষ্টা করেছিল মার্কেট, আবার এখানে রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসছে। তাহলে মার্কেট কি করেছে, এইখান থেকে গেছে মার্কেট, এখান থেকে যাওয়ার পর মার্কেট আরেকবার নিচে এসেছিল, নিচে আসার পর মার্কেট আবার কি করেছে, আবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি। কিন্তু এইখান থেকে আপনারা সংকেত পেয়েছিলেন যে একটা
মার্কেট একটা আপসাইড র্যালি দেওয়ার সম্ভাবনা করছে। তারপরে দেখুন এখানে মার্কেট নিচে এসছে, ঠিক আছে? নিচে আসার পর মার্কেট দেখুন এখান থেকে এসছে। এবার আমরা কি করব, এইখান থেকে ড্রয়িং করব। এই যে এখানে ভালো করে দেখুন, এই যে এখানে আমরা রেড গ্রিন নেবো আর এইখানে আমরা রেড গ্রিন নেবো, তাহলে আমরা 0.5 বা 0.61 জোনটা পেয়ে যাবো, বুঝলি? ঠিক আছে, এখানে আমরা টপে রেড গ্রিন আর নিচে রেড গ্রিন নিলাম। নেওয়ার পর আমরা দেখুন এইখানে ভালো করে দেখুন এই যে 0.5 0.61 জোনটা পেয়ে গেলাম, ঠিক আছে? দেখুন 0.5 আর 0.61 জনটা পেয়ে গেলাম। এই ফিবোনাচিকে আমরা ডিলিট করে দিই, তাহলে বুঝতে পারবো ভালো। দেখুন এইখানে না মানে কতবার দেখুন ভালো করে দেখবেন, এই যে এইখানে আসার পর দেখুন প্রাইস কি করেছে, এখানে আবার ট্রাই করেছি, আবার নিচে এসছে, এভাবে নিচে এসছে, ঠিক আছে? আবার চেষ্টা করেছে মার্কেটে এইখানে রেসিস্ট্যান্ট ব্রেক করা, দেখুন আবার নিচে এসছে, আবার চেষ্টা করেছে মার্কেট এইখানে রেসিস্ট্যান্ট ব্রেক করা, ঠিক আছে? ফার্দার আবার এখানে হালকা রিট্রেসমেন্ট নিচ্ছে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কি করেছে, ব্রেক করেছে, ব্রেক করে মার্কেট কি করেছে, এখানে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? এই ক্লোজিংটা এখানে দিয়েছে, এই ক্লোজিংটা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে ক্লোজিংটা দিয়েছে, ঠিক আছে, মানে এইখান থেকে যে সংকেত, আমরা নিফটি বলছি না আপসাইড র্যালি যাওয়ার সম্ভাবনা আছে, এই যে আমরা এখানেও দেখছি ব্যাংক নিফটি একটু আপসাইড র্যালি যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এই যে আপসাইড র্যালি যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা এখান থেকে কি করবো, এই ফিবোনাচিগুলো সব ডিলিট করে দিই, এগুলো তো কাজের নেই। তাহলে আমরা ভালো করে দেখবেন এখান থেকে, তাহলে কোথায় যেতে পারে মার্কেট, ঠিক আছে? এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন। দেখুন মার্কেট এখানে পারফেক্টভাবে ড্রয়িং করবেন, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ দেখুন মার্কেট কি করেছে, এই 0.5 আর 0.61-এর কাছে এখানে ক্লোজিং দিয়ে বসে আছে। তার মানে মার্কেটের কাছে কি আছে, মার্কেটের যে এই র্যালিটা, ঠিক আছে, এই র্যালিটা মার্কেট কি করছে, 0.5 আর 0.61 জোনে ক্লোজিং দিয়েছে, ঠিক আছে? মার্কেট যদি এইখান থেকে কালকে যদি হালকা গ্যাপ আপ খোলে, ঠিক আছে, এখানে গ্যাপ আপ খোলে, তাহলে মার্কেট কি করে, প্রথমে এখান থেকে গ্যাপ আপ করলেও হালকা রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট ফার্দার একটা র্যালি শুরু করবে, র্যালি শুরু করবে। আর এই র্যালিটা ভালো করে দেখুন, এই যে রেসিস্ট্যান্ট জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা মানে এই ওয়ান জোনটা ব্রেক করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এইভাবে ব্রেক করবে। আর যদি মার্কেট এইখানেও খোলে, ঠিক আছে, এখানেও যদি খোলে, তা সত্ত্বেও মার্কেট কী করবে, আপসাইড একটা র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এইভাবে একটা হালকা একটা রিট্রেসমেন্ট নেবে, ঠিক আছে? মার্কেট একটা হালকা পুলব্যাক করবে, রিট্রেসমেন্ট নেবে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট কী করবে, আপসাইডে একটা র্যালি দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক? আর যদি মার্কেট গ্যাপ ডাউন খুলে যায়, ঠিক আছে, গ্যাপ ডাউন যদি এইখানে ধরুন গ্যাপ ডাউন খুলে গেল, তাহলে কী করবে মার্কেট, মার্কেটের কাছে দেখুন এখান থেকে মার্কেট গেছে, এখান থেকে যাওয়ার পর মার্কেট এইখানে একটা ইয়ে নেবে, এখানে খুললে এখানে এখানে একটা সাপোর্ট জোন আছে, সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সাপোর্ট জোনটা আমি আপনাদের বলে দিচ্ছি, ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা 0.5 আর 0.61 জোনকে একটা ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? এটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে রয়েছে, এই সাপোর্ট জোনটা, ঠিক আছে? মার্কেট এখানে সাপোর্ট জোন রয়েছে, সাপোর্ট জোন থেকে মার্কেট উপরে যায়। আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে ব্যাঙ্ক নিফটি একটা আপসাইড র্যালি যেটা পেন্ডিং রয়েছে, সেটা আপসাইড র্যালি কালকে র্যালি দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, কারণ আজকের যে সংকেত আমরা পেলাম যে ক্লোজিং টাইমে যে ডাউন টেনে আর আপসাইড রেসিস্ট্যান্টে ক্লোজিং দেওয়া, এটা একটা স্ট্রেংথ, মার্কেটের মধ্যে স্ট্রেংথ মানে বড় বড় ইনভেস্টর বা বড় বড় বায়ার চাইছে মার্কেট মোটামুটি একটা কারেকশন হয়েছে, এবার একটা হালকা র্যালি, মানে ওরা বাইং করছে, বাইং প্রেসারে একটা র্যালি আপসাইড দেওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে দেখুন, আর ফিবোনাচিটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে আপনারা পুরো অ্যানালাইসিসটা আপনারা বুঝতে পেরে যাবেন। আর এই ফিবোনাচির সাহায্যে আপনারা স্টকেতেও এইভাবে নিজেরা অ্যানালাইসিস করতে পারবেন, 5 মিনিট, 15 মিনিট, তারপরে 75 মিনিট, তারপরে ডেইলি ক্যান্ডেলস্টিকে, উইকলি ক্যান্ডেলস্টিকে, আপনারা সবই এইভাবে ফিবোনাচি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্রয়িং করে আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন। সে ইন্টারডে হোক, সুইং ট্রেডই হোক, সবই করতে পারবেন। চলুন আবার নেক্সট ভিডিওতে নেক্সট এক এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে।
আজকের দিনে। বাই বাই।